নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা অনেকবার তোমরা কল বা মেসেজ করে আমাদেরকে জানিয়েছো যে তোমাদের মাধ্যমিক সামনে পরীক্ষা রয়েছে এবং তোমাদের কিন্তু সাজেশন দরকার। ভালোভাবে পরীক্ষা মানে তোমরা প্রিপারেশন নিতে পারোনি, তো কিছু সাজেশন তোমরা যদি দিতে তাহলে আমরা খুব উপকৃত হতাম। তো তোমাদের জন্য কিন্তু আমাদের সাজেশন এখনো বানানো চলছে, ঠিক আছে? আমাদের টিম কিন্তু সাজেশন বানাচ্ছে, ঠিক আছে? তো আজকের এই ক্লাসে তোমাদের জিওগ্রাফি বা ভূগোলের মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের টপিক যেটা, সেটা নিয়ে তোমাদের আজকে টোটালটা আলোচনা করবো, ঠিক আছে? তো দেখো, ক্লাস 10 মাধ্যমিকের আজকে সাজেশন হবে, সেটা হচ্ছে তোমার জিওগ্রাফি, ঠিক আছে? এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টের শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন সব রকম ডিটেলসে কিন্তু তোমাদের সাজেশন দেওয়া হবে। তো যারা যারা সাজেশনগুলো নিতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক আছে, সেই গ্রুপে তোমরা জয়েন করে যাও। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা সবাই কিন্তু জয়েন হয়ে যাও, ওকে? এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তারপর এখানে তোমাদের লাস্ট মিনিট রিভিশন, কিছু ট্রিক্স, ঠিক আছে, কিভাবে এই কয়েকদিন পড়বে, তোমাদের স্টাডি হ্যাক, তোমাদের সাজেশন সব কিছু কিন্তু এই কদিন মাধ্যমিক নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও সবার মাঝে এবং ভিডিওতে একটা লাইক করে দিও, ঠিক আছে? চলো, আমরা আজকে এই ভিডিওতে যেই যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমার বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, প্রথম চ্যাপ্টার। নেক্সট হচ্ছে তোমার অ্যাটমসফিয়ার, যেটা তোমরা বলো বায়ুমণ্ডল। নেক্সট হচ্ছে তোমার বাড়িমণ্ডল, ওকে? তো চলো শুরু করছি আজকের ক্লাস। তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে এবং এইগুলো হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছিল সেই রকম করে নেওয়া প্রশ্নগুলো, ঠিক আছে? তোমাদের মাধ্যমিকে কিন্তু এরকমই কিন্তু প্রশ্ন হুবহু কিন্তু কমন পাবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং উত্তর করতে থাকো, ওকে? প্রথম প্রশ্ন দেখো, দেখো এরকম প্রশ্ন তোমরা পারছো কিনা। যদি না পারো তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশনে কিন্তু ল্যাগ আছে, আবার ভালো করে পড়ো, ঠিক আছে? বা রিভিশন দাও। মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে সেটাকে কি বলা হয়? বায়ুকণা। ধরে নাও তোমার, ঠিক আছে, বায়ু দ্বারা যেটা তোমার বালুকণা যেটা রয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় যে উত্থাপিত হয়, মানে বায়ুর তোমার প্রবাহের মাধ্যমে, বায়ু প্রবাহের মাধ্যমে একটা মানে বালিকণাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেটা যে প্রক্রিয়ার সাহায্যে হয় সেটা কি বলা হয়েছে? অবকর্ষ, লোয়েস, লম্ফদার না অপসারণ? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন কি হবে? সঠিক উত্তর হবে অপশন ক, অপসারণ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন, চলো 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, হিমবাহ সৃষ্ট হ্রদগুলির নাম কি? মানে হিমবাহের দ্বারা সৃষ্টি হ্রদের নাম কি? কুড়ি, প্লায়া, অশুক্রাকৃতি হ্রদ, উপহ্রদ। তো সঠিক উত্তর কি হবে? কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে অপশন ক, করি হ্রদ হয়ে যাবে সঠিক উত্তর, ওকে? নেক্সট চলো, আমরা অল্প সময়ের মধ্যে কিন্তু প্রচুর কিন্তু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আমরা কিন্তু অপশনগুলো পড়ছি না, অবশ্যই তোমরা কিন্তু অপশনগুলো একবার দেখে নিও, যেহেতু লেখা আছে সুন্দর করে। অপশনগুলো পড়ছি না, জাস্ট অ্যান্সার করে বেরিয়ে যাবে, ওকে? সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে কি বলা হয়? 4টে অপশন আছে দেখো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে তোমার ক, শর্টস, ওকে? সারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলোকে বলা হয় শর্টস। নেক্সট প্রশ্ন চলো, লোয়েস কথাটি অর্থ কি? লোয়েস কথাটি অর্থ অনেকবার পরীক্ষা কিন্তু এসেছে। লোয়েস কথাটি অর্থ কি? লোয়েস কথাটি অর্থ হবে, দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন ক, স্থানচ্যুত বস্তু হয়ে যাবে সঠিক উত্তর, ওকে? নেক্সট চলো, এবং এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে অ্যান্সার দিতে পারো, সঠিক উত্তর যদি দিতে পারো, তাহলে মনে রাখবে যে তোমাদের প্রিপারেশন একদম জবরদস্ত আছে, ঠিক আছে? পরীক্ষার জন্য তোমরা প্রিপেয়ার্ড। তোমাদের যাই প্রশ্ন আসুক তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? নেক্সট চলো, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে কি বলা হয়? মরুভূমি অঞ্চলে বা মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত যে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ, সেটাকে কি বলা হয়? এটা কিন্তু তোমার 5 মার্কেও আসে এবং ছবি আঁকতেও দেয়, 2 মার্কেও আসে। তো কি বলা হয়? গোড় বা গাড়া, ঠিক আছে? গোড় বা গাড়া দুটো নামে কিন্তু পরিচিত, ঠিক আছে? গোড় ব্যাঙের ছাতার মতো হয়, তাই না? এরকম অনেকটা এরকম টাইপের তোমার কিন্তু হয়, ঠিক আছে? ব্যাঙের ছাতার মতো কিন্তু ভূমিরূপটা কিন্তু হয়ে থাকে, ওকে? আশা করি তোমরা জানো। নেক্সট চলো, 6 নম্বর প্রশ্ন কি বলছে না, কোনো মরুকরণের সাহায্যে, মানে কোনটি মরুকরণের সাহায্যে ঘটে না বা করে না, সেটা কি হবে? মানে মরুকরণে সাহায্য করে না, মানে মরুকরণ মানে কি? মরুভূমির যে তোমার বিস্তার, সেটাকে আমরা বলি মরুকরণ। তো কোনটি, নিজে কোনটি সাহায্য করে না? অতিরিক্ত পশুচারণ, অতিরিক্ত চাষাবাদ, বনভূমি ধ্বংস, এগুলো সবগুলো কিন্তু তোমার মরুকরণ মানে মরুকরণের কারণ, ঠিক আছে? তো যেটা কারণ হয় সেটা হচ্ছে তোমার কাটা ঝোপঝাড় জাতীয় বৃক্ষরোপণ। মানে কাটা ঝোপঝাড় জাতীয় বৃক্ষরোপণ করলে কি হবে, কি বলতো? তাহলে যে বালিগুলো উড়ে উড়ে আসছে, ঠিক আছে, বালিগুলো উড়ে উড়ে আসছে, সেগুলো কি হবে? সেগুলো এই যে কাটা ঝোপঝাড়, সেখানে তোমার বাধাপ্রাপ্ত হবে, ফলে কিন্তু সেই বালিগুলো আর দূরে বিস্তারিত হতে পারবে না, ফলে কিন্তু মরুকরণ কিন্তু হবে না। তো সঠিক উত্তর হবে অপশন ঘ। অপশন ঘ হয়ে যাবে সঠিক উত্তর, কি হবে? কাটা ঝোপঝাড় জাতীয় বৃক্ষরোপণ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট পাহাড়গুলিকে কি বলা হয়? মরুভূমির অঞ্চলে বায়ু প্রবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট পাহাড়গুলিকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন গ, ইলসিলবার্ট বলা হয়, ওকে? নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, শিলাময় মরুভূমি আল জিজিআর যে নামে পরিচিত, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ঘ, রেগ নামে কিন্তু পরিচিত। নেক্সট প্রশ্ন,
মরু অঞ্চলে ক্ষয়ের নিম্ন সীমাকে কি বলা হয়? মরু অঞ্চলে ক্ষয়ের নিম্ন সীমাকে কি বলা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমার খ, প্লায়া হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতকে কি বলা হয়? মরুভূমি অঞ্চলে শুষ্ক যে নদীখাতগুলো দেখা যায় তাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন খ, ওয়াদি বলা হয়। ঠিক আছে, অপশন খ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলো, পৃথিবীর মানে সর্ববৃহৎ যে পার্বত্য হিমবাহ সেটির নাম কি? সেটা হচ্ছে তোমার কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে তোমার হুবার্ট। পৃথিবীর সর্ববৃহৎ সবচেয়ে বড় পার্বত্য হিমবাহটার নাম হচ্ছে তোমার হুবার্ট। ওকে, নেক্সট প্রশ্ন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেকবার পরীক্ষা এসেছে, এবছর আসার সম্ভাবনা রয়েছে। বাস্কেট অফ এগ টপোগ্রাফি মানে ডিমভর্তি ঝুড়ির তোমার বলা হয় কাকে? ডিমভর্তি ঝুড়ি কাকে বলা হয়? কাকে বলা হয়? সেটাকে হচ্ছে বলা হয় ড্রামলিনকে। ঠিক আছে, ড্রামলিন দেখতে অনেকটা মানে ড্রিম ভর্তি ঝুড়ির মতো, সেই কারণে তোমার ড্রামলিনকে বাস্কেট অফ এগ ট্রপোগ্রাফি কিন্তু বলা হয়। ঠিক আছে, তো অবশ্যই এই ছবিগুলো কিন্তু প্র্যাকটিস করবে। ওকে, তোমাদের যারা যদি ম্যাপ পয়েন্টিং নিয়ে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করো, ম্যাপ পয়েন্টিং নিয়ে কিভাবে ম্যাপ পয়েন্টিং করবে। ঠিক আছে, কোন কোনগুলো পরীক্ষায় বারবার এসেছে বিগত বছরে বা কোনগুলো আসতে পারে সেগুলো নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও বানিয়ে দেবো। ওকে, 13 নম্বর, পর্বতের গায়ে যে সীমারেখার নিচে বরফ গলে সেটাকে কি বলা হয়? যে সীমারেখার নিচে বরফটা গলে যায়, পর্বত রয়েছে, ঠিক আছে, একটা দেখবো সীমারেখার নিচে মানে সেই মানে এই বরফগুলো গলে যায়, একটা সীমারেখা থাকে। ঠিক আছে, আর এই বরফগুলো কিন্তু তোমার কি থাকে, মানে বরফ জমা থাকে এই অংশটা, তো যেই সীমারেখার নিচে বরফটা গলে যায়, ঠিক আছে, এই যে এইটুকুকে বলছে তোমার হিমরেখা। ওকে, ঠিক আছে, এবং যারা যারা তোমার বাংলা, ইংলিশ, ঠিক আছে, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ম্যাথ সব কিছু সাজেশন চাও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো না। সব রকম কিন্তু বিভিন্ন টিচারদেরকে নিয়ে আমরা সাজেশন বানিয়ে কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো। ওকে, নেক্সট হলো 14 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহটির নাম কি? পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহটির নাম কি? সঠিক উত্তর হবে আলাস্কা পর্বতে দেখা যায়। কোন পর্বতে দেখা যায়? আলাস্কা পর্বতে এটি কিন্তু দেখা যায়। ওকে, নেক্সট প্রশ্ন, নীল নদের বদ্বীপ হলো কি? নীল নদের বদ্বীপ হলো কি? সঠিক উত্তর কি হবে? অপশন খ, ধনুকাকৃতি বদ্বীপ হচ্ছে নীল নদের বদ্বীপ। ওকে, নেক্সট প্রশ্ন কি বলো, 16 নম্বর প্রশ্ন দেখো, কি বলছে, বৃষ্টিযুক্ত আর্দ্র অঞ্চলে যে প্রাকৃতিক শক্তি ভূমিরূপ পরিবর্তনে মুখ্য ভূমিকা নেয় সেটিকে কি বলা হয়? সেটা হচ্ছে সঠিক উত্তর হবে অপশন গ, নদী বা রিভার। ওকে, সঠিক উত্তর হবে অপশন গ। নেক্সট প্রশ্ন, সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ হলো, বায়ুর চাপকে কি বলা হয়? কত? সেটা হচ্ছে তোমার খ, 1013.2 মিলিবার বা এমবি। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার সমুদ্র পৃষ্ঠের বায়ুর চাপ। নেক্সট দেখো, তোমার হচ্ছে 18 নম্বর প্রশ্ন, অক্ষাংশ অবস্থিত কোথায়? সঠিক উত্তর হবে খ, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে তোমার অক্ষাংশ কিন্তু অবস্থিত। ওকে, নেক্সট প্রশ্ন, বার্ষিক উষ্ণতার প্রভাব সবচেয়ে কম থাকে, এটা কিন্তু তোমার পরের চ্যাপ্টার কিন্তু চলে গেলাম আমরা। ওকে, বায়ুমণ্ডল চ্যাপ্টার কিন্তু চলে গেলাম। বার্ষিক উষ্ণতায় প্রভাব সবচেয়ে কম থাকে কোন অঞ্চলে? সঠিক উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রভাব সবচেয়ে তোমার কম থাকে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে কি নামে পরিচিত? সেখানে কি নামে ডাকা হয়? সঠিক উত্তর হবে অপশন খ, টুইস্টার নামে কিন্তু তোমার ডাকা হয়। ওকে, মার্কিন যুক্তরাষ্ট্রে। নেক্সট দেখো, 21 নম্বর প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় অপশন গ, হাইগ্রোমিটার বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন, জলবায়ু শ্রেণীবিভাগ করেন যে বিজ্ঞানী, জলবায়ু শ্রেণীবিভাগ যে বিজ্ঞানী করেন তাকে বলা হয়, তিনি হচ্ছেন তোমার অপশন গ, কোপেন প্রথম তোমার জলবায়ুর শ্রেণীবিভাগ কিন্তু করেছিলেন। ওকে, নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, পরিপৃক্ত বায়ুর উষ্ণতা শীর্ষাঙ্কের নিচে নেমে গেলে কি শুরু হয়? পরিপৃক্ত বায়ুর উষ্ণতা শীর্ষাঙ্কের নিচে নেমে গেলে শুরু হয় কি? সঠিক উত্তর হবে ঘনীভবন। ঠিক আছে, অপশন গ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, এগুলো হচ্ছে তোমার র্যাপিড ফায়ার সিরিজ, ওর জন্য এত স্পিডে করাচ্ছি তার কারণ তোমাদেরও সময় নেই, আমাদের হাতেও সময় নেই, খুব স্পিডলি করাতে হবে। ঠিক আছে, তো ওর জন্য কিন্তু স্পিডে করাচ্ছি। নিরক্ষীয় অঞ্চলে যে ধরনের বৃষ্টিপাত হয় তা হলো কি? পরিচালন বৃষ্টিপাত। এই ম্যারাথন ক্লাসগুলো অবশ্যই দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের সিলেবাস কমপ্লিট করতে পারবে। ওকে, নিরক্ষীয় অঞ্চলে যে ধরনের বৃষ্টিপাত হয় সেটাকে বলা হয় পরিচালন বৃষ্টিপাত। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের একটি বৃষ্টির ছাই অঞ্চলের নাম কি? সেটা হচ্ছে তোমার অপশন ঘ, শিলং হচ্ছে একটা বৃষ্টির ছাই অঞ্চলের উদাহরণ। ওকে, নেক্সট প্রশ্ন, 26 প্রশ্ন, ঋতু পরিবর্তন দেখা যায় না, ঋতু পরিবর্তন দেখা যায় না কোথায়? সেটা হচ্ছে অপশন খ, নিরক্ষীয় জলবায়ুতে তোমার ঋতু পরিবর্তন দেখা যায় না। ওকে, নেক্সট প্রশ্ন, বায়ুর ঊর্ধ্ব থেকে নিম্ন প্রবাহ দেখা যায় কোথায়? বায়ুর ঊর্ধ্ব থেকে নিম্ন প্রবাহ দেখা যায় কর্কটীয় উচ্চচাপে। ওকে, অপশন ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরে উৎপন্ন ক্রান্তীয় ঘূর্ণবাদ কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন গ, হ্যারিকেন নামে পরিচিত। কি নামে পরিচিত? হ্যারিকেন নামে পরিচিত। নেক্সট দেখো 29, যুগোস্লাভিয়ার অ্যাড্রিয়াটিক উপকূলের শীতল স্থানীয় বায়ুকে কি নামে পরিচিত বা কি বলা হয়? সেটা কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন খ,
বোরা বলা হয়, অপশন খ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 30 প্রশ্ন, ভূপৃষ্ঠের কয়টি স্থায়ী বায়ুচাপ বলয় রয়েছে? ভূপৃষ্ঠে কয়টি স্থায়ী বায়ুচাপ বলয় রয়েছে? সঠিক উত্তর অপশন ঘ 7টি বায়ুচাপ বলয় কিন্তু তোমার রয়েছে, 7টি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 31 প্রশ্ন, ডোলড্রাম সৃষ্টি হয় কোন মন্ডলে? সঠিক উত্তর অপশন ক নিরক্ষীয় মন্ডলে তোমার ডোলড্রাম সৃষ্টি হয়ে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন, চীন সাগরে বিধ্বংসী ঝড়কে কি বলা হয়? চীন সাগরে বিধ্বংসী ঝড়কে বলা হয় অপশন গ টাইফুন বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন, সারাদিনে সবচেয়ে কম উষ্ণতা থাকে কোথায়? সঠিক উত্তর হবে মানে থাকে কোন সময়? সারাদিনে সবচেয়ে কম উষ্ণতা থাকে কোন সময় দিনের? সেটা হচ্ছে তোমার ভোরবেলা। ঠিক আছে, ভোরবেলা কিন্তু সবচেয়ে কম কিন্তু উষ্ণতা থাকে। নেক্সট দেখো 34, বার্ষিক উষ্ণতা সর্বনিম্ন প্রসার পরিলক্ষিত হয় যে জলবায়ু অঞ্চলে? সেটা হচ্ছে অপশন ক নিরক্ষীয় অঞ্চল তোমার বার্ষিক উষ্ণতা সর্বনিম্ন প্রসার পরিলক্ষিত হয় বা দেখা যায়। ওকে, নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোনটি বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি নয়? মানে যেই তোমার কোনটি মানে পদ্ধতিতে বায়ুমণ্ডল মানে উত্তপ্ত হয় না, ঠিক আছে, বা গরম হয় না? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অধঃক্ষেপণ। বাদ বাকি যে বিকিরণ, পরিচালন, ঠিক আছে, পরিবহন, এই পদ্ধতি কিন্তু তোমার বায়ুমণ্ডল কিন্তু উত্তাপিত হয়, তোমরা সকলেই জানো। ওকে, এবং এই পদ্ধতিগুলো কিন্তু অবশ্যই তোমরা মানে মনে রাখবে। ঠিক আছে, মানে তাপ সঞ্চালনের বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো, 5 মার্কের কিন্তু আসে পরীক্ষায়। নেক্সট 36, বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদানের নাম কি? সঠিক উত্তর হবে লবণ কণা। তোমাদের যে প্রথম যে 3টে চ্যাপ্টার সেটা নিয়ে কিন্তু তোমাদের যা যা এমসিকিউ হয় সবগুলো কিন্তু আমরা আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু 2-3টে চ্যাপ্টার নিয়ে কিন্তু আলোচনা করবো। ঠিক আছে, নেক্সট চলো সাজেস্ট হবে আরেকটা কথা, যারা যারা এখনো ভিডিওটা দেখছো এবং যারা এখনো পর্যন্ত লাইক করোনি, অবশ্যই একটা প্লিজ লাইক করে দিও। ঠিক আছে, তোমাদের একটা লাইক আমাদের কিন্তু পরবর্তী ভিডিও আনতে কিন্তু অবশ্যই কিন্তু মোটিভেট করে, তো অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে যাদের যাদের এই ক্লাসেসগুলো প্রয়োজন, তোমাদের যে স্টাডি গ্রুপ, সেগুলো অবশ্যই একটু শেয়ার করে দিও। ঠিক আছে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। 37, বায়ুমণ্ডলের যে গ্যাসটির পরিমাণ সর্বাধিক সেটার নাম কি? সেটা হচ্ছে তোমার N2 বা নাইট্রোজেন। ঠিক আছে, খ হয়ে যাবে সঠিক উত্তর। এবং তোমাদের একটা হোমটাস্ক দিয়ে দিচ্ছি, সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। SW তোমাদের দিলাম, বা কোশ্চেন দাগ নাম্বার হচ্ছে 37, এইভাবে তোমরা অ্যান্সারটা দেবে। বায়ুমণ্ডলের যে গ্যাসটির পরিমাণ যেটা বললাম নাইট্রোজেন, তো নাইট্রোজেন আমাদের বায়ুমণ্ডলে কত পার্সেন্ট আছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমরা জানি যারা যারা সিরিয়াস কেন্দ্র তারা অবশ্যই এই হোমওয়ার্কটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো নাইট্রোজেনের পরিমাণ কত বায়ুমণ্ডলে সেটা তোমরা অবশ্যই জানো, কত পার্সেন্ট, সেটা দাগ নাম্বার দেবে 37, তারপর অ্যান্সারটা কিন্তু তোমরা লিখে পাঠাও। ওকে, কমেন্ট বক্সে যাদের যাদের ঠিক হবে অবশ্যই আমি রিপ্লাই করে দেবো। 38, বায়ুমণ্ডল যে স্তরে মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় সেটা কি বলে? সেটা হচ্ছে তোমার মেসোস্ফিয়ার। এই স্তর প্রচন্ড কিন্তু ঠান্ডা, এই কারণে যে সমস্ত উল্কাপিণ্ডগুলো আসে মানে তোমার আসে সেগুলো তোমার পুড়ে ছাই হয়ে যায়, মেসোস্ফিয়ারকে বলা হয় এই স্তর। ওকে, নেক্সট দেখো, আবার পরীক্ষা আসে তোমার ট্রপোস্ফিয়ারকে কোন স্তর বলা হয়? এটাকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। সারাদিন তোমার ঝড় বৃষ্টি হয়, যেটা আমরা যে স্তরে থাকি, তাই না? আর এটা হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার। এটা ট্রপোস্ফিয়ার দুবার রিপিট হয়ে গেছে, এটা হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার হতো। ওকে, স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল, আর হচ্ছে ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। আবার বলা হয় জেট প্লেনগুলো কোন স্তরে চলাচল করে? সেটা হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার। এরকম কিন্তু প্রচুর কিন্তু প্রশ্ন কিন্তু হয়। ওকে, 39 কি বলছে? কোন স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো কত মিনিট? মানে কত ঘন্টা কত মিনিট? সঠিক উত্তর হবে 12 ঘন্টা 26 মিনিট। ওকে, নেক্সট প্রশ্ন, উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে কি বলা হয়? উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলা হয় হিমপ্রাচীর। ওকে, অপশন ক হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোন কোণে অবস্থান করে? সঠিক উত্তর হবে 90 ডিগ্রি। ঠিক আছে, গ হয়ে যাবে সঠিক উত্তর। এলিনোর প্রভাব দেখা যায় কোন মহাসাগরে? সঠিক উত্তর হবে অপশন খ প্রশান্ত মহাসাগরে এলিনোর প্রভাব দেখা যায়। সর্বাধিক শক্তিশালী জোয়ার সংঘটিত হয় কোথায়? সঠিক উত্তর হবে অপশন খ আমাবস্যায়। নেক্সট প্রশ্ন, মরা কোটাল দেখা যায় চন্দ্র এবং সূর্যের অবস্থান মানে কোন অবস্থানে দেখা যায়? পরপর যখন তোমার পরস্পর যারা যখন সমকোণে যখন অবস্থান করে তখন মরা কোটাল কিন্তু দেখা যায়, চন্দ্র এবং সূর্যের অবস্থান। ওকে, 45 কি বলছে দেখো, পৃথিবী যখন চন্দ্র ও সূর্যের মাঝে থাকে তখন তাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন গ প্রতিযোগ বলা হয়। ঠিক আছে, পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ মান সূর্যের তুলনায় কত গুণ বেশি হয়? 2.2 গুণ বেশি হয়। এবং তোমাদের জানিয়ে রাখি এগুলো হচ্ছে তোমার এবিটি থেকে নেওয়া। ঠিক আছে, এবিটি এ যেই তোমাদের বইটা বেরোয়, ঠিক আছে, এবিটি এ থেকে তোমার যেই ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো এসেছিল বিভিন্ন স্কুলে, সেই বইয়ের তোমার কিন্তু সমাধান কিন্তু আমরা করাচ্ছি। ঠিক আছে, সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, মানে ওইভাবে বই থেকে করাচ্ছি না, তার কারণ সময় খুব কম, ওরকম করে করলে অনেক সময় যাবে, সেহেতু তোমাদের একদম চ্যাপ্টার তোমাদের কিন্তু এমসিকিউ গুলো যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট ওই বইয়ের সেগুলো কিন্তু তোমাদের করিয়ে দিচ্ছি। ওকে, নেক্সট চলো, নেক্সট কি বলছে তোমার সংযোগ জোয়ার হয় মানে কোন তিথিতে? সংযোগ জোয়ার হয় কোন তিথিতে? সঠিক উত্তর অপশন ক অমাবস্যা তিথিতে তোমার সংযোগ জোয়ার হয়ে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন, জোয়ার এবং ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল কত? প্রায় হচ্ছে তোমার 6 ঘন্টা। অপশন খ হয়ে যাবে সঠিক উত্তর।
নেক্সট প্রশ্ন, উষ্ণ পেরু স্রোতের অপর নাম কি? উষ্ণ পেরু স্রোতের অপর নাম হচ্ছে তোমার অপশন খ এল নিনো স্রোত বলা হয় উষ্ণ পেরু স্রোতের অপর নাম। ওকে, নেক্সট প্রশ্ন, পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত প্রায় হচ্ছে 70 অন। তো আমরা জানি যে 4 ভাগের মধ্যে 3 ভাগ জল আর 1 ভাগ হচ্ছে স্থল, তাহলে বুঝতে পারছো 70 অন হচ্ছে তোমার জল, বাদ বাকি যে 29 যে পার্সেন্ট থাকছে সেটা হচ্ছে তোমার স্থল। ওকে, ল্যাব্রাডর স্রোত কি ধরনের স্রোত? ল্যাব্রাডর স্রোত একটা হচ্ছে শীতল স্রোতের উদাহরণ। পরীক্ষা আসে শীতল স্রোতের একটি শীতল স্রোতের উদাহরণ দাও, সঠিক উত্তর কি হবে? ল্যাব্রাডর স্রোত। ওকে, এরকম করে তোমরা দুটো উত্তর জানতে পারলে। নেক্সট দেখো 52, বেঙ্গুয়েলা স্রোত দেখা যায় কোন মহাসাগরে? সঠিক উত্তর হবে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে বেঙ্গুয়েলা স্রোত কিন্তু দেখা যায়। ওকে, নেক্সট প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে কোন বায়ু? সঠিক উত্তর হবে নিয়ত বায়ু। দেখো এই এবিটি এর বইটা সলভ করানোর কারণ কি বলতো? এবিটি হচ্ছে তোমার টেস্ট পেপার, ঠিক আছে? বিভিন্ন এক্সামে বিভিন্ন স্কুলে কিন্তু এই মানে প্রশ্নগুলো নেওয়া হয়, তো এগুলোতে কিন্তু প্রচুর কিন্তু কমন আসে, সেই জন্য কিন্তু এবিটি এর বইটা সলিউশন করাচ্ছি। তো এটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি, ঠিক আছে? মানে চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো তোমাদের সেটে রয়েছে সেগুলো কালেক্ট করে টাইপিং করে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের লাস্ট মিনিট সাজেশন হিসেবে কিন্তু দিচ্ছি। তো অবশ্যই ক্লাসগুলো রেগুলারলি করো, ঠিক আছে? এবং নোটসগুলো পেতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন করে যাও। ওকে, নেক্সট 54, পেরু সমুদ্র স্রোত দেখা যায় কোন মহাসাগরে? সঠিক উত্তর হবে অপশন গ প্রশান্ত মহাসাগরে তোমার পেরু সমুদ্র স্রোত দেখা যায়। ওকে, নেক্সট দেখো 55, ডগার্স ব্যাঙ্ক, ঠিক আছে, নামক মগ্নচড়াটির সৃষ্টি হয়েছে কোথায়? তো সঠিক উত্তর হবে উত্তর সাগরে। মগ্নচড়া কি আশা করি সকলেই জানো, এখানে তোমার বিভিন্ন হয় তোমার মাছ চাষ করা হয়, ঠিক আছে। 56 হচ্ছে তোমার আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হওয়ার জন্য যে স্রোতের বিশেষ ভূমিকা রয়েছে। আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হওয়ার জন্য যে স্রোতের বিশেষ ভূমিকা রয়েছে সেটাকে কি বলা হয়? সঠিক উত্তর হয় অপশন ক ক্যানারি স্রোত, ঠিক আছে? অপশন ক হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 57, গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত কিসের জন্য? গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত হচ্ছে তোমার মৎস্য চাষের জন্য, মাছ চাষের জন্য তোমার গ্র্যান্ড ব্যাংক স্থানটি কিন্তু তোমার বিখ্যাত। এটা একটা হচ্ছে তোমার মগ্নচড়ার উদাহরণ গ্র্যান্ড ব্যাংক। ওকে, নেক্সট প্রশ্ন, একটি উষ্ণ সমুদ্রের সাথে উদাহরণ দাও, সেটা হচ্ছে উপসাগরীয় স্রোত, ঠিক আছে? এটা কিন্তু আসে, বা উপসাগরীয় স্রোত এক ধরনের কি ধরনের স্রোত, এরকম ভাবে কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। সঠিক উত্তর হবে উষ্ণ সমুদ্র স্রোত। ওকে, তো আজকে এখানে এত দূর ভিডিওটা ছিল, 58 প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করলাম, এই 3টে চ্যাপ্টার যেগুলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ছিল এমসিকিউ, ঠিক আছে? তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগলো ক্লাসটি, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? প্রতিনিয়ত কিন্তু একদম প্রতিদিন দেখবে আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ কিন্তু এবিটি এর যে সমাধান, ঠিক আছে, এবিটি এর সমাধান এবং বড় প্রশ্নের যে সাজেশন সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? 1 মার্কের 2 মার্কের এমসিকিউ, ব্রড প্রশ্ন, ঠিক আছে, সব রকম কিন্তু পাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দাও। থ্যাংক ইউ।